ফেরাউন সঙ্গে সঙ্গে জানিয়ে দেয়, ও গণদারেরা, গণদারেরা, আমি ফেরাউন জানিয়ে দিলাম গো, যে বাচ্চা ছেলেটা মিশরে এরিয়াতে আইবে, আমার সিংহাসনটা কেড়ে নেবে, সে হয়ে যাবে রাজা। আর আমি ফেরাউন এত বড় ক্ষমতা থাকার পরেও আমি হয়ে যাব প্রজা, এটা তো সহ্য করা যাবে না। ওরে গণদারেরা, একটি বারে বলো না, বলো না, বলো না, ওই বাচ্চা ছেলেটা কি এখনো দুনিয়াতে এসেছে, এখনো দুনিয়াতে ভূমিষ্ঠ হয়েছে না, কোথায় আছে? ওই গণদারেরা ফেরাউনকে জানিয়ে দেয় গো, ও জাপানা, আমরা গণদারেরা আমরা গুনিয়ে গুনিয়ে দেখলাম ওই বাচ্চা এখনো পর্যন্ত দুনিয়ায় আসেনি, ওই বাচ্চা ছেলেটি এখনো পর্যন্ত দুনিয়ায় আসেনি। তবে কখন আইবে এই খবরটা জানা নাই, তবে একটা খবর আমি দিতে পারি, ওই ছেলেটা কয়েক বছরের ভিতরে প্রবেশ করবে, আর প্রবেশ করেছে কিনা, ভূমিষ্ঠ হয়েছে কিনা, এটা আমার নির্দিষ্ট করে বলতে পারবো না। ফেরাউন বলল, শোনো না, ও গণদারেরা, আমার সমস্ত রাজা দরবারেতে যে সমস্ত সিকিউরিটি আছে, যে সমস্ত জল্লাদের আছে, ওই সমস্ত জল্লাদেরকে ডেকে দেয়। সমস্ত জল্লাদের হাজির হয়ে গেল। ফেরাউন ওই সমস্ত জল্লাদেরকে ডাকা হলো, ওই সমস্ত সিকিউরিটিদেরকে ডাকা হলো। এই আমার সিকিউরিটিরা, আমি ফেরাউন জানিয়ে দিলাম একটা বাচ্চা ছেলের আগমন হবে, ওই বাচ্চা ছেলেটার এমন একটা ক্ষমতা দেওয়া হবে, ওই বাচ্চা ছেলেটা আসার পরে আস্তে আস্তে করে বড় হবে, আর বড় হওয়ার পরে আমি ফেরাউন আমার রাজ সিংহাসনটা কেড়ে নেবে। এই খবরটা তোমাদের কাছে কি গেছে? তো সমস্ত কর্মচারী বলো, জাহাপানা না, এ খবর তো আমাদের কাছে আসেনি। ফেরাউন বলল, শোনো, ওই বাচ্চা ছেলে দুনিয়াতে জন্মগ্রহণ করার আগে আমি তাকে কতল করে দেব। কি করবে, কি করবে? ফেরাউন প্রথমে কি বলেছিল মনে আছে? কি বলেছিল? আমি খোদা। কি? আমি খোদা। আল্লাহ বলছে, খোদা না বেহুদ আমি আল্লাহ দেখাবো। জোরে বলবেন না? ফেরাউন বলে, এক কাজ করো, তোমরা উলঙ্গ উলঙ্গ তলোয়ার নিয়ে হাতে লাও, আর দুইজন করে এক একটা জামাত হও, দুইজন করে এক একটা জামাত হও, দুইজন করে এক একটা জামাত হও। বলে কি করব? ফেরাউনের বুদ্ধি দেখেন, অত সহজ আমার চেয়ার নেবে? কি বলেন ভাই? চেয়ার অত সহজ না। ওই চেয়ারটাকে বাঁচাতে গিয়ে নিজের ভাইয়ের সঙ্গে ভ্রাতৃত্ববোধ নষ্ট করেছে। ওই চেয়ারটাকে বাঁচানোর জন্য, চেয়ারে বসার জন্য বাপ বেটায় অশান্তি, ভাই ভাই অশান্তি, পাড়ায় পাড়ায় অশান্তি, বন্ধু বন্ধুই অশান্তি। কারণ অত সহজ আমি চেয়ার দেবো না। ফেরাউন বলল, তোরা তলোয়ার হাতে করে নে। তলোয়ার নিয়ে কি করব? ফেরাউন বলল, বাচ্চাই এসেছে কিনা জানি না, তবে গণকদারদের কথা আমার অতটা বিশ্বাসযোগ্যতা হচ্ছে না। তোমরা এক কাজ করো, তামাম মিশরবাসীদের বাড়িতে 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 তোমরা ছড়িয়ে যাও। কি করবে? আমার বাড়ি গিয়ে কি করব? কোরআন শরীফ আল্লাহ সেই আয়াতে কালিমাটা জানাচ্ছেন। ফেরাউন জানিয়ে দেয় গো, ইদাব্বিউনা আবনাআকুম। ওই সময় ফেরাউন জানিয়ে দেয়, হে মিশরের দুষ্ট ছেলেগণ ও জল্লাদগণ, শোনো না, আমি ফেরাউন জানিয়ে দিলাম গো, ইদাব্বিউনা আবনাআকুম, ইদাব্বিউনা আবনাআকুম। এই মিশরের দুষ্ট ছেলেগণ, আমি ফেরাউন জানিয়ে দিলাম, এই মিশর এরিয়াতে যত বেটা বেটা সন্তান দেখবে, ওই সমস্ত বেটা বেটা সন্তান কইন আমি ফেরাউন জানিয়ে দিলাম, ইদাব্বিউনা আবনাআকুম। তোমাদের চোখের সামনে পেলে তোমরা সঙ্গে সঙ্গে তাকে তোমরা গর্দান আলাদা করে কতল করে দেবে। কি করবে শুনছেন? ইযাব্বিহুনা আবনাআকুম। গণকদাররা বলল, তোমার সিংহাসন কাটবে একজন বেটা ছেলে। তা ফেরাউন বলল, মিশরে যেন কোনো বাচ্চা বেটা ছেলে যেন বেঁচে না থাকে, যাও তাদের গর্দানগুলো কেটে কেটে একেবারে কতল করে দাও।
আল্লাহু আকবার। মিশরে ওই সিকিউরিটি গুলো চতুর্দিকে ছড়িয়ে গেল, ছড়িয়ে গিয়ে তখন মিশর এরিয়াতে খবর হয়ে গেল ফেরাউন লোক লস্কর পাঠিয়েছে, যে সমস্ত 1 বছর বয়স যে ছেলেগুলো, যে ছেলেগুলো 2 বছর বয়স, এই কচি 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 শিশু শিশু বাচ্চাগুলো ফেরাউনের লোক লস্কর সব কতল করছে গো। গর্ভধারীর মা, প্রসবের মা, জলমদুখী মা, নারীছেনা মা বাচ্চাগুলোকে নিয়ে আঁচলের ভিতরে নিয়ে ঘরের ভিতরে লুকিয়ে রাখে। ফেরাউনের দুষ্ট দুষ্ট চরিত্র ছেলেগুলো গিয়ে তার ঘরের ভিতর দিয়ে হিড়ি 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 করে টেনে নিয়ে বাচ্চাগুলোকে মায়ের সামনে কতল করে দিচ্ছে। কি গো, আমাদের ঘরে মা বোনেরা নিজের জীবন দেবে কিন্তু নিজের সামনে বাচ্চার জীবন দিতে দেবে? ডাক্তারখানায় ভর্তি করেছে, হসপিটালে ভর্তি করেছে, নার্সিং হোমে ভর্তি করেছে, ডেলিভারি হবে, সিজার হবে, তো এমন একটা সিচুয়েশন পড়ে গেছে, ডাক্তার এসে বলছে, বাড়িওয়ালাকে বলছে, বাড়িওয়ালা এদিকে এসো, কি খবর? তোমার বিবির এমন একটা পরিস্থিতি, তোমার বিবির পেটের বাচ্চাটা যদি আমরা পার করি, তোমার বিবি মারা যাবে। আর তোমার বিবিকে যদি বাঁচাতে চাও, তোমার বাচ্চাটাকে তোমার বিবির পেটের ভিতর দিয়ে মৃত বার করতে হবে। কি শুনলেন? দুজনের ভিতরে একজনের বাঁচবে, হয় মা নাই বেটা নাই বেটি। তা ডাক্তার বাবু পেশেন্টকে জিজ্ঞাসা করছে, তুমি বাঁচবে না তোমার বাচ্চা বাঁচবে? আমাদের মা কি বলবে? বাবা আল্লাহ, ডাক্তার বাবু আমি মারা যাই যাব, আমার জীবন দেব, আমার বাচ্চার যেন একটা নখের আঁচড় যেন না পড়ে, এর নাম মা। জোরে বলুন না, আর একটা জোরে বলুন। বাচ্চাগুলোকে লুকিয়ে নিচ্ছে, ইজাববিহুনা আবনাকুম, বেটা সন্তানদেরকে কতল করে দিচ্ছে। কে? ফেরাউনের লোক লস্কর। লক্ষ্য করে দেখতে পাওয়া যায় গো, ও বিরামপুরে তরুণীরা ভালো করে লক্ষ্য করে দেখল না বাবা, একদিন ওই ফেরাউন রাজার বেলা জানিয়ে দেয় গো, এ আমার সঙ্গে সাথীরা, আমার মনে হয় না এত হাজার হাজার বাচ্চা গইল তোমরা যখন কঠোর করে দিয়েছ, মনে হয় ওই বাচ্চা না এখনো পর্যন্ত মনে হয় দুনিয়ায় ভূমিষ্ঠ হয়নি। ফেরাউন বলল, শোনো না, তোমাদের আর একটা কাজ দিলাম গো, তামাম মিশরবাসীতে যে সমস্ত মহিলা গণ তাদের পেটে বাচ্চা আছে, যারা গর্ভবতী অবস্থায় আছে, যারা প্রেগনেন্ট অবস্থায় আছে, আমি ফেরাউন জানিয়ে দিলাম গো, ওই সমস্ত বাড়িতে তোমরা সিগারেট হয়ে দাঁড়িয়ে থাকা, ওই বাড়িতে বাচ্চা যদি ভূমিষ্ঠ হয়, আমি ফেরাউন জানিয়ে দিলাম ওই বাড়ি ভূমিষ্ঠ বাচ্চা যদি বেটা সন্তান হয়, ইউযাববিহুনা আবনাকুম, বেটা সন্তানকে কতল করে দেবে, ওয়াস্তাহিয়ুনা নিসাআকুম, আর যদি মেয়ে ছেলে হয় তোমরা তাকে জীবন্ত অবস্থায় ছেড়ে দেবে। ও মুসলমানেরা, ও তরুণীরা, নওজওয়ানেরা, লক্ষ্য করে দেখতে পাওয়া যায় গো, ফেরাউন যখন বেটা সন্তানগুলোকে তার অর্ডারে কতল করে দেয়, তার অর্ডারে মার্ডার করে দেয়, তার অর্ডারে গলা কেটে দেয়, তার অর্ডারে গর্দান কেটে দেয়। ও মুসলমানেরা, ওই জামানাতে আল্লাহ একজন নেককার বান্দি ছিল গো, ওই নেককার বান্দি গুলো তার নাম বারেকা, 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 ওই বারেকা সে লক্ষ্য করে দেখলো গো, তামাম মিশরবাসীদের ঘরে বাচ্চা গইন তাদেরকে কতল করে দেয়, তাদের গর্দান গুলো আল্লাহ করে দেয়। ও মুসলমানেরা, ওই বারেকা আল্লাহ নেককার বান্দি গো, আল্লাহ জাকিরের বান্দি গো, ওই বারেকা ওই সময়ে তার পেটেও বাচ্চা ছিল, ওই বারেকা হলো আল্লাহর একজন নেককার বান্দি। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। আরেকটা কি নাম বললাম? বারেকা। ওই জামানায় সব থেকে ভালো নারী হলো বারেকা। ওই বারেকা নিজের দিকে তাকিয়ে দেখলো যে বারেকা আমার পেটেও বাচ্চা আছে, তো আমার পেটে বাচ্চা আছে, ছেলে না মেয়ে? যদি ছেলে হয় কি করবে? কতল করবে। বারেকা না আল্লাহর দরবারে কান্নাকাটি করছে, আল্লাহ আমার পেটেও তো বাচ্চা আছে, আর এই সময় যদি বাচ্চা ভূমিষ্ঠ হয় ছেলে সন্তান, ফেরাউন কতল করে দেবে।
আল্লাহ আমি তোমার দরবার শরীফে হাত তুলে দোয়া করছি, আল্লাহ আমার পেটে যে বাচ্চা সন্তানটা আছে আল্লাহ এটা তুমি এই সময় ছেলে দিও না, দিও খোদা তুমি মেয়ে। একটু জোরে বলুন, আর একটু জোরে বলুন। কি চাচ্ছে, কি চাচ্ছে? মেয়ে। হযরতে মরিয়ম আলাইহিস সালামের নাম শুনেছেন? মরিয়ম আলাইহিস সালাম, তো মরিয়ম আলাইহিস সালামের আব্বা, মরিয়ম আলাইহিস সালামের মা, তিনি একদিন আল্লাহর দরবারে দোয়া করছে, আল্লাহ আল্লাহ আমার পেটে একটা বাচ্চা আছে, আর আমার পেটে যে বাচ্চাটা আছে আল্লাহ আমি নিয়ত করলাম যদি আমার পেটের বাচ্চাটা যদি বেটা সন্তান হয়, আল্লাহ ওই যে ফিলিস্তিনের যে মসজিদ আছে বাইতুল মুকাদ্দাস, মরিয়মের মা বলে, আল্লাহ যদি আমার পেটে বেটা সন্তান হয় আমি বাইতুল মুকাদ্দাসের খাদেম বানিয়ে দেবো। জোরে বলুন না। আল্লাহ পরীক্ষা করে না, করে না? এইবার মরিয়ম আলাইহিস সালাতু ওয়াস সালামের মা যখন প্রসব বেদনা যন্ত্রণা যখন প্রসব হয়ে গেল, মরিয়ম আলাইহিস সালাতু ওয়াস সালামের মা হিনা উনি লক্ষ্য করে দেখলাম এত কান্না কাটে, এত মান্নত করলাম, আল্লাহ ছেলে না দিয়ে দিল কি মেয়ে। একটু জোরে বলুন না। এই ওয়াজটা আপনাদের জন্য করছি, কি জানেন? অনেকে নিয়ত করে আল্লাহ আমি এই কাজটা করব, এই চাকরিটা যদি পাই, এই কাজটা যদি সম্পূর্ণ করতে পারি, পীরানে পীরে গিয়ে কয়েকটা ফকির খাওয়াবো, একটু খাসি কুরবানি করব, খাসি জবাই করে ওই পীরানি পীরে গিয়ে আমি একটু মান্নত করে খাওয়াবো, সেই কাজটা যদি পূরণ হয়, বাবা এত কান্নাকাটি করার পরে ও নিয়ত করেছে, করেছে না করেনি? করেছে না করেনি? যখন চাকরি পেয়ে গেল, যখন কাজ হয়ে গেল, বাবু ও সব হচ্ছে, ঘর হচ্ছে, বাড়ি হচ্ছে, অর্থ হচ্ছে, সম্পদ হচ্ছে, গাড়ি হচ্ছে, বাড়ি হচ্ছে, সব হচ্ছে, ওই পীরানে ফিরে যাওয়ার হচ্ছে না। আল্লাহ বলে তোরা তোরা চিটিং বাজ রে, তোরা চিটিং বাজ। আবু জেহেল গর্তে পড়েছিল, বললো তুলে দাও কলমা পড়ো, পড়েছিল। তা আবু জেহেল কোথা দিয়ে কোথা রাখলো না, তোরাও কোথা দিয়ে যদি কোথা না রাখি, তো আবু জেহেল আমাদের ভিতরে পার্থক্য কোথায়? মরিয়মের মা বললো, আল্লাহ তুমি যাই দিয়েছো, মেয়ে দিয়েছো যতক্ষণ, তো তাতেই আমি খুশি, আমার বাচ্চাটাকে আমি বাইতুল মুকাদ্দাসের খাদেমা বানিয়ে দেবো। জোরে বলুন না, আর একটু জোরে বলুন। আল্লাহ বলে ওরে হেনা তুই চেয়েছিস ছেলে, কিন্তু আমি আল্লাহ জানিয়ে দিলাম তোর ছেলে দিলে দুনিয়াতে নামটা প্রচার হবে না, তোর এমন একটা মেয়ে দেবো, ওই মেয়ের জন্য তামাম পৃথিবীর মা বোনেরা, তামাম পৃথিবীর মানুষেরা ওই মেয়ের নামটা কিয়ামত পর্যন্ত নাম 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 করবে। জোরে বলুন সুবহানাল্লাহ। খাদেমা বানিয়ে দিল বাইতুল মুকাদ্দাসে। তো খাদেমা যখন বানিয়ে দিল না, লম্বা ইতিহাস, আমি এটা কোরআন শরীফের ব্যাখ্যা করছি। তো মরিয়ম আলাইহিস সালাম যারা দায়িত্ব ছিল, তার নাম তার খালু জাকারিয়া আলাইহিস সালাম। তো জাকারিয়া আলাইহিস সালাম ওই মরিয়ম ওই বাইতুল মুকাদ্দাসে খাদেমা কাজ কাম করে, আর খালুর কথাগুলো শোনে। তো খালু একদিন কি বললো, বলে মরিয়ম শোনো, তুমি আমার ঘরে থাকবে, খাওয়া দাওয়া করবে। তো জাকারিয়া আলাইহিস সালাম উনি একদিন ভুল করে, মরিয়ম বাচ্চা মেয়ে তো ঘরের ভিতরে আছে, কামরার ভিতরে, আর জাকারিয়া আলাইহিস সালাম বাইরে থেকে দরওয়াজা দিয়ে তিনি বাড়ি চলে গেছে। ইমাম সাহেব মাঝে মাঝে দরওয়াজা দিয়ে বাড়ি চলে যায় না, যায় না? নিজের দোকানের তালা বানার সময় বন্ধ না করেও বাড়ি চলে আসে, ঠিক কি না? তো জাকারিয়া আলাইহিস সালাম বাড়ি আসলেন, মরিয়মের কথা ভুলে গেলেন। 3 দিন পরে বাইতুল মুকাদ্দাসে ওই মরিয়মকে রেখে দিয়ে এসেছে, মনে উঠে গেছে 3 দিন যদি একটা বাচ্চা ঘরের ভিতরে আবদ্ধ রেখে তালা মেরে রাখি, ও বাচ্চা না খেয়ে মরে যাবে না বেঁচে থাকবে? জোরে বলুন না। মারা যাবে। জাকারিয়া আলাইহিস সালাম দৌড়ি 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 গিয়ে দেখে না, ওই 3 দিন পরে ঘরে তালা খুলেছে, লক্ষ্য করে দেখছে মরিয়ম আলাইহিস সালাম ওখানে যে মেয়েটা মারা যাওয়ার কথা, ওই ঘরের ভিতরে বসে বসে, আর এত খাওয়া ফল, এত খাওয়া খেয়েছে, আম, লিচু, কলা, জামরুল, জি আপেল, আঙ্গুর, এত খাওয়া খেয়েছে, পাশে সব খোলাগুলো জড়ো হয়ে গেছে। জোরে বলবেন না। জাকারিয়া আলাইহিস সালাম প্রবেশ করে গিয়ে দেখে না, গালে হাত,
আপেলটা পড়ে আছে, এটা তো আপেলের সময় নয়। কলাটা পড়ে আছে, এটা তো কলার সময় নয়। তাহলেও দরওয়াজা বন্ধ, খাবার দিল কে? এ মরিয়াম, কোথায় পেলে তুমি খাবার? মরিয়াম আলাইহিস সালাতু ওয়াস সালাম বলছে, খালু ক্বালাত হুয়া মিন ইনদিল্লাহ, সব কিছু দিয়েছেন আমার আল্লাহ। জোরে বলুন, আরেকটু মন খুলে বলুন। তাহলে কি বলছেন? মেয়েরা ভালো না ছেলেরা? ওই বারেকা বলল, আল্লাহ আমার পেটে সন্তান আছে, কিন্তু তোমার দরবারে দোয়া করছে, আল্লাহ আমার সন্তানটা বেটা দিও না, আল্লাহ তুমি বেটি দিও। একটু আস্তে করে বলুন। কি নাম? মায়ের নাম কি? বারেকা। রাত দিন 24 ঘন্টা গো ওই বারেকা লক্ষ্য করে দেখতে পাওয়া যায় গো, মিশরের বায়ু সমস্ত বাড়িতে বাড়িতে অন্যান্য সিকিউরিটি করে বসে আছে। ও বিরামপুরি তরুণী রে, বারেকা একদিন লক্ষ্য করে দেখে না, ওই বারেকার ঘরের সামনেতে 2 জন সিকিউরিটি যে হাজির হয়ে গেল। এবারে কাজ শোনো না, এবারে কাজ শোনো না, আমাদের কাছে খবর আছে। কি খবর আছে বলো না? বলে তোমার পিঠে বাচ্চা আছে, ওই বাচ্চারা যদি ছেলে হয় আমরা কতল করব, ওই বাচ্চারা যদি মেয়ে হয় আমরা তাকে ছেড়ে দেব। এই বলে 2টা সিকিউরিটি কি করলো? বারেকার ঘরের সামনে দাঁড়িয়ে গেল। একজন পাহারা দেয় আর একজন ঘুমিয়ে থাকে, একজন ঘুমিয়ে থাকে, একজন পাহারা দেয়। বারেকার বাচ্চা যখন ভূমিষ্ঠ হয়ে যাবে, বারেকা যেন লুকিয়ে না রাখতে পারে গো। রাত যায় দিন আসে, দিন যায় রাত আসে, রাত যায় দিন আসে, দিন যায় রাত আসে। বারেকা আল্লাহ শহীদের বারেকা দে, ও রব্বুল আলামিন আল্লাহ গো, আমি বারেকা জানিয়ে দিলাম, এই তো আমার ঘরের সামনে দিয়ে 2 জন সিকিউরিটি সে হাজির হয়ে গেল। আল্লাহ গো আল্লাহ, আমি বারেকা, আল্লাহ তুমি আমার বেড়া সন্তান দিও না, আল্লাহ তুমি আমার কন্যা সন্তান দিও। এই না 24 ঘন্টা কান্নাকারি করে, এই না 24 ঘন্টা কান্নাকারি করে, রাত যায় দিন আসে, দিন যায় রাত আসে। হঠাৎ লক্ষ্য করে দেখতে পাওয়া যায় ওই বারেকা হঠাৎ গভীর রাত্রে বেলা গো, হঠাৎ গভীর রাত্রে বেলা ঘুমিয়ে আছে, হঠাৎ গভীর রাত্রে বেলা ঘুমিয়ে আছে। ওই বারেকা যেন রাতের বেলা বারেকাকে কে যেন স্বপ্ন দেখায়, কে যেন স্বপ্ন দেখায়। ওরে বারেকা শোনো না, আমি আল্লাহ জানিয়ে দিলাম গো, তোমার পেটেতে যে বাচ্চা রয়েছে ওই বাচ্চাটা তুমি কন্যা নেওয়ার জন্য দাবি করো, কিন্তু আমি আল্লাহ জানিয়ে দিলাম গো, তোমার পেটেতে যে বাচ্চা রয়েছে ওই বাচ্চাটাকে মেয়ে সন্তান দেব না, ওই বাচ্চাটাকে আমি আল্লাহ পাক আল্লাহ তাআলা একটা পুত্র সন্তান আমি আল্লাহ দেব। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। স্বপ্ন কি দেখাচ্ছে? পুত্র, পুত্র দেব। বারেকা বলছে, আল্লাহ পুত্র দিলে যা হবে, না দিলেও তাই হবে। কারণ আমার বাড়ির সামনে তো একজন না দুজনা, কারো চোখ অন্য সাইডে যায় না, একজন ঘুমায় একজন জেগে থাকে, পাহারা দেয়। বারেকা জানো আমার পেটে বাচ্চা আছে, ওরা দেখে ফেলেছে, ওদের দায়িত্ব এটা, আমি ওদের আড়াল করতে পারবো না। আল্লাহ দিলে তো ওরা মেরে দেবে, আল্লাহ আমি মা আমার সামনে মেরে দেওয়ার থেকে আল্লাহ তুমি দিও না। আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা বারেকাকে জানিয়ে দেয়, ও বারেকা শোনো রে, আমি আল্লাহ পাক জানিয়ে দিলাম যে বাচ্চা ছেলেটা যে তোমার কোলে দেব, আমি আল্লাহ জানিয়ে দিলাম ওই বাচ্চাটার কি নাম রাখবে আমি আল্লাহ তাও ঘোষণা করে দিলাম। বারেকা বলল, বাচ্চাটা কি নাম হবে? আল্লাহ বলে, বারেকা যে বাচ্চাটা তোমার পেটে আছে গো, ওই বাচ্চাটা হলো বেটা সন্তান, আর ওই বেটা সন্তান যখন দুনিয়ার জমিনে ভূমিষ্ঠ হবে আমি আল্লাহ জানিয়ে দিলাম, তোমার পেটে থাকা অবস্থাতে তার নামটা আমি বলে দিলাম, ওই তার নামটা তুমি দিও মুসা। মুসা মুসা, একবার জোরে বলুন সুবহানাল্লাহ। বারেকা
আল্লাহ দরবারে কান্নাকারি করে বলে, ও রব্বুল আলামিন, আল্লাহ গো, আমার বাচ্চা দেবে, বেটা সন্তান দেবে, আর নামটা দেবে তার মূসা। আল্লাহ এটা আবার কেমন লীলা খেলা, আমার আল্লাহ পা জানিয়ে দেয় গো, ইল্লামা আমার গো ইদা আরাদা শাইয়ান আইয়াকুলা গো কুন ফায়াকুন। ও বিরামপুরে মুসলমানের, আমার আল্লাহ পা জানিয়ে দেয় গো, পৃথিবীর মানুষ যখন একটা বিল্ডিং বালাখানা তৈরি করতে চায়, তার ইট বালি সিমেন্ট রডের প্রয়োজন পড়ে। আমি আল্লাহ জানিয়ে দিলে, আমি আল্লাহ যখন কিছু সৃষ্টি করব, আমি আল্লাহ শুধু একটিবার ইদা আরাদা শাইয়ান, শুধু একবার যদি ইচ্ছা করে, আমি আল্লাহ জানিয়ে দিলাম, শুধু একবার বলবো কুল, তো সঙ্গে সঙ্গে পয়দা হয়ে যাবে। আর একবার ধরে বলুন, আর একবার বলুন। আমরা একটা ঘর তৈরি করতে গেলে মিনিমাম 1 বছর সময় নিই না, জোরে বলুন। আল্লাহ বলল, আমি আল্লাহ যখন কিছু সৃষ্টি করতে চাইবো, ইদা আরাদা শাইয়ান, আমি আল্লাহ শুধু একবার বলবো কুন, চোখের পলক ফেলতে না ফেলতে হয়ে যা, তো হয়ে যাবে, জোরে বলুন না। বারেকা বলছে, আল্লাহ যে বাচ্চার নাম দেবে মূসা, আল্লাহ এই বাচ্চার কাজ কি হবে? আল্লাহ বলছে, বারেকা যে বাচ্চার নাম দেব মূসা, তুমি কি জানো তোমার বাড়ির সামনে সিকিউরিটি আছে কিসের জন্য? বারেকা বলছে, আল্লাহ কোন বাচ্চা নাকি ভূমিষ্ঠ হবে আর ফেরাউনের গদি কেড়ে নিয়ে সে মন্ত্রী হয়ে যাবে, রাজা হয়ে যাবে, এই ভয়তে ফেরাউন গদি ছাড়বে না বলে বাচ্চাগুলোকে কতল করছে। আল্লাহ এই জন্য করে আল্লাহ বলছে, এ বারেকা, কত বাচ্চা কতল করেছে আল্লাহ, আমি বারেকা আমার সামনে হাজার হাজার বাচ্চাগুলোকে কতল করেছে, কিন্তু আমি বারেকা আমার সামনে বাচ্চা কতল হতে দিতে পারবো না। আল্লাহ বলছে, বারেকা, ও বারেকা শোনো নে, আমি আল্লাহ পা জানিয়ে দিলাম গো, যে বাচ্চাটা নাম দেব মূসা, আমি আল্লাহ জানিয়ে দিলাম ওই বাচ্চারা দুনিয়া জমিনে ভূমিষ্ঠ হবে, আর দুনিয়া জমিনেতে ভূমিষ্ঠ হওয়ার পরেতে ওই যে ফেরাউন যে বাচ্চার ভয় করে বাচ্চাগুলোকে কতল করে, আমি আল্লাহ উচ্চ আওয়াজে জানিয়ে দিলাম গো, ওই বাচ্চাটা হলো, ওরে বারেকা, অন্য কোনো বাচ্চা নয়, ওই বাচ্চাটা হলো তোমার গর্ভে আছে, আর তার নাম হলো মূসা। জোরে বলুন সুবহানাল্লাহ। বারেকা জানিয়ে দেয়, আল্লাহ বাচ্চা যখন ভূমিষ্ঠ হবে, আল্লাহ আমি বাঁচাবো কি করে? আল্লাহ বলে, শোনো না, দেওয়ার দায়িত্ব যতক্ষণ আমি আল্লাহ, ওই বাচ্চাটাকে বাঁচানোর মালিক আমি আল্লাহ। জোরে বলুন, দেওয়ার মালিক কে? দেওয়ার মালিক কে? বাঁচানোর মালিক কে? অনেক সময় লক্ষ্য করে দেখবেন 10 তলা 20 তলার উপর থেকে মানুষ পড়ে যায়, যায় না? যায় না? যায়। গিয়ে কি করে জানেন? মরে না, হসপিটালে ট্রিটমেন্ট হয়ে ভালো হয়ে যায়। আবার অনেক মানুষ এমন আছে, রাস্তা দিয়ে যাচ্ছিল, শুধু একটুখানি পায়ের সঙ্গে একটু রাস্তা একটু আঘাত খেয়ে একটু পড়ে গেছে, পড়ে গিয়ে খবর হচ্ছে ইন্না লিল্লাহ, মারা গেছে। ঠিক কিনা? কারণ কি? এর হায়াত আছে, আর এর হায়াত সামান্যতেও নেই। বাবা অত সহজ না। এবারে তোর বাচ্চা তো দেব আমি, আর তোর বাচ্চার জন্য তুই চিন্তা করছিস কেন? তোর বাচ্চার জন্য চিন্তা তো আমি আল্লাহ আমার। জোরে বল, একটু মন খুলে বললেন না? লক্ষ্য করে দেখতে পাওয়া যায় গো, এইবারে বারেকা পোষা বেদনা শুরু হয়ে গেল। হঠাৎ লক্ষ্য করি ওই বারেকার বাচ্চা যখন ভূমিষ্ঠ হয়ে গেল, বাচ্চা যখন ভূমিষ্ঠ হয়ে গেল, ওই বারেকার বাচ্চা একটুখানি কেঁদে উঠেছে গো, আর কান্নার আওয়াজটা ঘরের দাঁড়িয়ে দাঁড়িয়ে আছে। কারা কারা আছে? সিকিউরিটি। কান্নার আওয়াজ আসে, একে দেখে বলছে, এই ঘরে বাচ্চা ভূমিষ্ঠ হয়েছে, চল দরজা খোল।
বারেকার বাচ্চা ভূমিষ্ঠ হয়েছে, বারেকা বাচ্চাটাকে কোলে করে দিয়ে দেখে না অরিজিনালি বাচ্চাটা বেটার সন্তান। এদারে সিকিউরিটিরা, ঘরওয়ালি, 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 দরওয়াজা খোলো। দরওয়াজা যদি না খোলে ওরা দরওয়াজা ভেঙেও ঢুকবে, ঠিক কিনা? বাচ্চারা যেই সামনে পড়ে গেল বাঁচাবে, কোথায় লুকাবো, কোথায় লুকাবো, কোথায় লুকাবো, কোথায় লুকাবো চিন্তা করছে। জায়গা আর পেল না, ছোট্ট জীর্ণ শীর্ণ ঘর তো জায়গা আর পেল না। বারেকা কিছুক্ষণ আগে রান্না করেছিল একটা উনুন, আমরা চুলা বলি, আপনারা কি বলেন? চুলা, উনুন। বারেকা কি করলো, বাচ্চাটাকে কোলে করে নিয়ে আল্লাহ ওদের হাতে নির্মম ভাবে অত্যাচার করবে। আল্লাহ আমি মা দেখতে না পারবো না, আল্লাহ ওদের হাতে মরণের থেকে আমার বাচ্চাটাকে আমি নিজে হাতে মারবো। বারেকা কি করল গো, ওই বাচ্চাটা নিয়ে চলন্ত আগুন গো দাও 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 করে চলে। বারেকা এইবারে বাচ্চাটাকে নিয়ে কি করল গো, ওই জ্বলন্ত চুলোর ভিতরে বাচ্চাটাকে ফেলে দিল, বাচ্চাটাকে ফেলে দিল। বাচ্চা ফেলে দিয়ে বারেকা আস্তে আস্তে করে এসে এইবার ঘরে দরওয়াজা খুলে দিল। সিকিউরিটি কইল বারেকাকে জানিয়ে দেয়, এ বারেকা বলো না তোমার তো এক্ষুনি বাচ্চা ভূমিষ্ঠ হয়েছে। আল্লাহ বলে বারেকারে এই সিকিউরিটি কোন যতই কথা বলবে ততই তুমি চুপ থাকবে, কারণ রাসূলুল্লাহ জানিয়ে দিয়েছেন গো মানুষ সমাতা না যা। এরা যত কথা বলবে তুমি শুধু চুপ থাকবে, দুই ঠোঁট এক জায়গায় করে রাখবে। রাসূল বললেন মান সমাতা না যা, অর্থাৎ যে চুপ থাকলো সে জয়ী হয়ে গেল। জোরে বলুন না। কেউ যদি আপনার সঙ্গে ঝগড়া করে না, আমরা কি করি, ও যদি একটা কথা বলে আমরা ডবল বলি, ঠিক কি না? তোর থেকে আমি কম আছি নাকি, তোর থেকে আমি কি কম আছি নাকি? ওই একটা বলে আমি ডবল বলি। ও যদি একবার মারে আমি ডবল মারি। ও যদি দুই ভাই নিয়ে মারামারি করে আমরা পাঁচ ভাই নিয়ে মারামারি করতে যাই। যখন কোনো সমস্যা হবে মান সমাতা না যা, চুপ থাকবে, দেখবে তুমি জয়ী হয়ে যাবে। জোরে বলুন না। আল্লাহ হচ্ছে বারেকা ওরা দরওয়াজা খুলছে, খুলুক, তুমি চুপ থাকবে, কথা বলবে না। এরা ঢুকে বলে এ বারেকা বাচ্চা কই, কই বাচ্চা কই? এরা এদিকে তাকায়, ওদিকে খোঁজে, এদিকে খোঁজে, ওদিকে খোঁজে, চিরুনি তল্লাশি করছে। সিকিউরিটি যা কাজ রে বাবা। পুলিশ যদি রাত্রেবেলা রেড করতে এসে আর যদি আসামির কোন রকমের নিশানা পায় বাবু, আর ঘরের ভিতরে ঢুকে যদি আসামি না দেখতে পায়, ঘরের চিরুনি তল্লাশি করবে না? চোখের সামনে থেকে গেল কোথায়? চিরুনি তল্লাশি করে তল্লাশি করে একজন সিকিউরিটি বলছে তুই ঠিক শুনেছিস না ভুল শুনেছিস? এই বলতে না বলতে ওই বারেকার পেটের দিকে তাকিয়ে দেখে না, বাচ্চা পেটে থাকলে যেমন পেটটা একটু উঁচু মুচো, এরা তাকিয়ে দেখলো কাপড়ের উপর দিয়ে পেটটা যেমন উঁচু, বাচ্চা থাকলে ঠিক ততটাই উঁচু আছে। বলুন না। এদিকে বাচ্চা ভূমিষ্ঠ হয়েছে না হয়নি? বাচ্চা ভূমিষ্ঠ হয়ে গেছে। সিকিউরিটি করে বলে পাগল তুই লোকের ঘরের ভিতরে আসছিস, না জেনে না শুনে ঘুম ভরে কি শুনেছিস তার ঠিক নেই, চল 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 বলা। ওই তো এখনো প্রসব হয়নি, তুই কি না আমি কি ভুল শুনলাম? বলে বার হয়ে গেল। বার হয়ে গিয়ে বারেকা দরওয়াজা লাগিয়ে দিয়েছে। বাচ্চা কোথায়? জোরে বলুন। জ্বলন্ত চুলোর ভিতরে বাচ্চা যদি দিই বাঁচবে না মরবে? কিছু খুঁজে পাওয়া যাবে? খুঁজে পাওয়া যাবে? সামান্য একটু গরম চা যদি হাতে পড়ে তাই সহ্য করতে পারি না। বারেকা আস্তে আস্তে করে এসে গো দরওয়াজা লাগিয়ে দিল। বারেকা এইবার আল্লাহ দরবারে কান্না করে গো আমার আল্লাহ পা জানিয়ে দেয় গো উদুনি আস্তাজিব লাকুম। ও বিরামপুর তরুণী রে, আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা জানিয়ে দেয় গো তোমরা যখন বিপদে পড়বে, তোমরা যখন মুসিবতে পড়বে, উদুনি আস্তাজিব লাকুম। বান্দা রে, তোমার যদি শরীর অসুস্থ হয়, তোমার বিবি যদি শরীর অসুস্থ হয়, তোমার কাজ কাম যদি ভালো না হয়, ব্যবসা বাণিজ্য যদি না হয়, আমি আল্লাহ জানিয়ে দিলাম গো উদুনি আস্তাজিব লাকুম। আমি আল্লাহ পাক আল্লাহ তাআলা আমার দরবারে
তোর হাত ধরে কাঁদো, আমি আল্লাহ পাক জানিয়ে দিলাম তোমার হাতের দোয়া একদিন ফিরিয়ে দেব, 2 দিনে ফিরিয়ে দেব, 3 দিনে ফিরিয়ে দেব, 41 দিনের ভিতরে তোমার দোয়াটা আমি আল্লাহ কবুল করে নেব। আর একবার জোরে বলো সুবহানাল্লাহ। বারেকা আল্লাহ শাহী দরবার শরীফেতে আল্লাহ রোনাদারি শুরু করে গো, ও রব্বুল আলামিন আল্লাহ গো, ও রব্বুল আলামিন আল্লাহ গো, আল্লাহ তুমি তো হলে আলিমুন খাবির, আল্লাহ তুমি তো সবই খবর রাখো, আল্লাহ তুমি তো সব খবর রাখো, আল্লাহ গো, আল্লাহ আমার বাচ্চাটাকে বাঁচানোর জন্য, ওই সিকিউরিটির হাত থেকে বাঁচানোর জন্য আল্লাহ আমি মা, খরবদারে মা, প্রসবিনী মা, নারী ছেড়া মা, জনমন্দকে মা, আমার বাচ্চাটাকে আমি বাঁচানোর জন্য আল্লাহ আমি চুলোর ভিতরে ফেলে দিলাম গো আল্লাহ। আল্লাহ আমার বাচ্চাটা না জানি কোন অবস্থায় আছে, আল্লাহ 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 করতে করতে এইবার আস্তে আস্তে করে এসে ওই চুলোর ধারে গিয়ে দেখে না, লক্ষ্য করে দেখতে পাওয়া যায় গো ওই চুলোর ভিতরেতে হযরতে শিশু মুসা চুলোর ভিতরে চলন্ত আগুন ছিল, দাউ 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 করে আগুন জ্বলছিল। মা বারেকা ওই চুলো ধারে এসে দেখে না, ওই চুলোর ভিতরেতে শিশু বাচ্চা মশা আগুনের দোলাগুলো নিয়ে ফুলের মতো খেলা করতে শুরু করে দিয়েছে। আর একবার জোরে বলুন, আর একবার জোরে বলুন। কোথায় খেলা করছে বাপ? কোথায় খেলা করছে? কি নিয়ে? আগুন নিয়ে। আর আমাদের ছেলেপেলেরা কি খেলা করে? আল্লাহু আকবার, সব লাইন দিয়ে বসে গেছে, গিয়ে শুধু বলছে মার মার মার। তো জিজ্ঞাসা করলে কি মারে রে, কি মারে রে? বলবেন না, ফ্রি ফায়ার। কিছু কিছু ছেলে ফ্রি ফায়ারে এত নেশা হয়ে গেছে, সকালবেলা হাতটা রুমালটা জড়িয়েছে, জড়িয়ে যাচ্ছে ডাক্তারের কাছে, বুঝলেন? তো জিজ্ঞাসা করছে, এই কচি তোর হাতে কি হয়েছে রে বাপ? বলে হুজুর তোমার বলা যাবে না, মাইকি বলবে। কেন, কি হয়েছে? হুজুর আমার ছেলেটা না এই রাত্রেবেলা শুয়েছে, তো শুয়ে তা কি হয়েছে বাবা তুমি বলো তো? বলে হুজুর আমি রাত্রেবেলা শুয়েছি, তো আমি তো সারাদিন ওই খাওয়া নাই দাওয়া নাই, শুধু ওই ফোন নিয়ে পড়ে থাকে ছেলেরা, ঠিক কিনা? একটু একটু বাচ্চা ছেলে, আল্লাহু আকবার, ওর বাপ ভালো করে অপশন চেনে না, ছেলে বাপের শিখাচ্ছে, আব্বা এইটা করো এইটা করো, ঠিক কিনা? ও সারাদিন ওই ফ্রি ফায়ার খেলতে 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 রাতের বেলা বিছানা বালিশে মাথা দিয়েছে, বুঝলি? আর রাত্রি বেলা স্বপ্ন দেখছে ওই ফ্রি ফায়ার খেলছে। হ্যাঁ, তো ফ্রি ফায়ার খেলছে, তো কে যেন বলছে মার মার মার। ও তখন রেগে মেগে বলছে এত মারছি তো মরে না কেন? বলছে হুজুর আমরা রেগে মেগে যখন ওই ঘুম ভরে যখন ঝেড়েছি, তো দেখলাম যে ফোন হাতে নেই, পাশে ছিল ওই 5 ইঞ্চি ইটের গাঁথনি, ওই গাঁথনি মার লেগে হাতে আবার কেল্লাফতে হয়ে গেছে। ফ্রি ফায়ার কি খেলা? ছেলেগুলো ফ্রি ফায়ারে এত মন দিল, শরীরটা পুরো শুকনো হয়ে যাচ্ছে, শুকনো। শুধু বলছি ডাক্তার বাবু আমার ছেলে খায় না কেন, দেখো দিন হুজুর একটু তাবিজ করে দাও না, দোয়া করে, ছেলে খায় না ঘুমায় না, কি হয়েছে? আসলে হুজুর বললো শোনো বাবা তোমার ছেলে খায় না কেন, তাবিজ লাও। ডাক্তার বললো ওষুধ লাও, ওষুধে কাজ হয় না, হুজুরে পানি পড়া তাবিজ পড়া তাও কাজ হয় না। তো ভালো করে তদন্ত নিয়ে দেখলাম কাজ হয় না কেন, আসলে এর গোড়ায় গন্ডগোল, ঠিক কিনা? আল্লাহু আকবার। আগুন নিয়ে থাকে জায়গায়। ইউসুফ নবীর নাম শুনেছেন? ইউসুফ নবীর মোট 12টা ভাই ছিল। কটা ভাই ছিল? 10টা। আর নিজেরাই ছিল 2 ভাই, ইউসুফ নবী বনিয়ামিন, আর সৎ ভাই ছিল 10টা। তো ইউসুফ নবী বলছে আব্বা আব্বা আমি রাতের বেলা স্বপ্ন দেখেছি। কি স্বপ্ন? ইন্নী রাআইতু আহাদা আশারা কাওকাবাও ওয়াশ শামসা ওয়াল কমার রাআইতুহুম লিসাজিদিন। আল্লাহ, আব্বা আমি রাতের বেলা স্বপ্ন দেখলাম যে কারা জানো, আমি স্বপ্ন দেখলাম কাওকাবাও ওয়াশ শামসা ওয়াল কমারা, আব্বা 11টা নক্ষত্র আর চন্দ্র সূর্য জানো আমি ইউসুফ আমাকে সেজদা করছে। বলুন না সুবহানাল্লাহ।
আব্বার নাম কি? সেই প্রথম দিন বলেছিলাম, ইউসুফ নবীর আব্বার নাম কি? হ্যাঁ রাইট, ইয়াকুব নবী। ইব্রাহিম এর দুটো ফেরকানা, একটা গেল ইসমাইলের দিকে আর একটা গেল ইসহাকের দিকে। ঠিক আছে, এই কুয়ার ঘটনা একটু পরে বলবো। এই সূর্য আর 11টা নক্ষত্র একটু পরে ধরাচ্ছি, মিল করে দেবো ইনশাল্লাহ। এদিকে আগুন নিয়ে কি করছে? আগুন নিয়ে কি করছে? খেলা। বাচ্চাটাকে মা জনম থেকে ছুটে গিয়ে কোলে করে তুলে নিয়ে শুকরিয়া জ্ঞাপন করছে। জোরে বলুন না, আর একটু জোরে বলো। বাচ্চারা নিয়ে আনন্দ করে। এইভাবে বারেকা কি করলো? বারেকা এইবার আল্লাহ শুকর আদায় করে গো। বাচ্চার কপালে চুম্বন করে, বাচ্চার কপালে চুম্বন করে আর আল্লাহকে জানিয়ে দেয়, ও রব্বুল আলামিন আল্লাহ গো, আজকে না গো আমার বাচ্চাটাকে আগুনের ভিতর দিয়ে আল্লাহ তুমি বাঁচিয়ে নিয়েছো। আল্লাহ আমি মা বারেকা আর কতদিন এইভাবে রাখবো? আল্লাহ পাক জানিয়ে দেয় গো, ও বারেকা শোনো না, আমি আল্লাহ তোমাকে বাচ্চা দিলাম, বাচ্চাটাকে তুমি বাঁচাতে চাও না মারতে চাও? বারেকা আমার আল্লাহকে জানিয়ে দেয়, আল্লাহ আমার বাচ্চাটাকে বাঁচাতে চায়, আমার বাচ্চাটাকে বাঁচাতে চায়। আল্লাহ বলে, বারেকা আমি আল্লাহ জানিয়ে দিলাম গো, তোমার বাচ্চা তুমি যদি বাঁচাতে চাও, আমি আল্লাহ জানিয়ে দিলাম, আমার 1 নম্বর শর্ত হলো, আমার একটা শর্ত হলো। আল্লাহ কি শর্ত আছে? আমার আল্লাহ জানিয়ে দেয় গো, ও বারেকা শোনো না, আমার 1 নম্বর শর্ত হলো, তোমার বাচ্চার জন্য একটা সিন্দুক বাক্স তৈরি করতে হবে। শুনছেন? শুনছেন? এই বারেকা, তুমি বাচ্চাকে বাঁচাতে চাও না মারতে? বারেকা বল, আল্লাহ এই বাঁচানোর জন্য তো চেষ্টা করছি, ফেরাউন চোখে পড়ে গেলে ছাড়বে না। এই বারেকা, আমি আল্লাহ জানিয়ে দিলাম, তোমার বাচ্চাকে যদি তুমি বাঁচাতে চাও, আনেক দি ফিহি ফিত তাবুত। যারা কাঠমিস্ত্রি আছে আগেকার সময় বাবা, ওই এখন তো সব আলমারি হয়েছে, ড্রেসিং টেবিল হয়েছে, শোকেস হয়েছে, আলনা হয়েছে বাবা। এখান থেকে 30-40 বছর মুরব্বী যারা বিয়ে করেছে রে বা, ওই তক্তা বস্তাও দিত না, ঠিক কি না? খাট তো দূরের কথা, তক্তা বস চৌকি যেটা বলি ওটা দিত না। এখনকার ছেলে বলছে, ভাই বিয়ে আমি করব, ওকালিতে করো, তবে একটা শর্ত আছে, ওই লাঠি টাঠি মারতে পারবো না। বলে কি করবে? বলে হাত বোলালে যেন ওঠে, মানে মাল কি পাশে আর পালসার চাচ্ছে। বলে লাঠি মারতে পারবো না। আগে কি হতো, সব লাঠি মারতো আর পিছন দিকে বুক বুক করে ধোঁয়া বার হতো। এখন বলতে লাঠি টাঠি মারতে পারবো না, শুধু গায়ে একটু হাত বলাবো, গো 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 ছুটবে। কথা ঠিক কিনা? আল্লাহ বলছে, তুই দুনিয়াতে হাত বুলিয়ে ছোট, তুই বিয়ে করে বাইক নিয়েছিস না, কবরে আয়। তুই দুনিয়াতে মেয়ের বাপের গোলার পা উপরে পা দিয়ে তুই বাইক নিয়েছিস না, আল্লাহ বলছে ফেরেশতা তুই কবরে আয়, তোর গোলার উপর দিয়ে রোলার চালাবে। কি চালাবে? রোলার। মেয়ের বাপের কাছ থেকে বাইক নেওয়া অত সহজ না, খবর আছে। আল্লাহু আকবার। কষ্ট পাচ্ছেন নাকি? তকবীর দান দেখি, নারায়ে তাকবীর। আর একটু জোরে দান, নারায়ে তাকবীর। আলোচনা হোক নাকি? আল্লাহ কি তৈরি করতে বললেন? সিন্দুক। এই সাইড কি হচ্ছে? সাইডে সর্দার সাহেব, এই সাইডে কি হচ্ছে দেখুন তো, আওয়াজ হচ্ছে খুব। জি, ধীর মস্তিষ্কে শুনে খুব বুঝিয়ে বুঝিয়ে কয়েকটা কথা বলবো আজকে শেষ রাত। কি তৈরি করতে হবে? কোরআনের ভাষায় কোরআন বললেন, আনিকদি ফিহি ফিত তাবুত, তুমি বাক্স তৈরি করো। মুসলমানা খুব গরিব। আল্লাহ এই বাক্স কোথায় পাবো? কোথায় পাবো বাক্স? আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা ওই মুসলমানকে জানিয়ে দেয়, বারেকা
তোমাকে একটা অনেক ফিহি ফিদ্দা বলো। ও বারেকা শোনো না, একটা বাক্স তৈরি করতে হবে বারেকা। এইবারে চিন্তায় পড়ে গেল গো, আল্লাহ যত করে বলেছে বাক্স আমার তৈরি করতে হবে, আর বাক্স যদি তৈরি না করে আমার বাচ্চা তো বাঁধবে না, আমি বাক্স কোথায় পাবো, বাক্স আমি কোথায় পাবো? হঠাৎ লক্ষ্য করে দেখতে পাওয়া যায় একজন কাঠ মিস্ত্রি গো মুসা নবীর মায়ের বাড়ির সামনে হযরতে বারেকার বাড়ির সামনে এসে আওয়াজ দিতে শুরু করে গো। আমাদের গ্রামে যখন ফেরিওয়ালা আসে, আমাদের গ্রামে যখন গাড়িওয়ালা আসে, আওয়াজ দেয় না দেয় না? দেয়। মাছওয়ালা এলো আওয়াজ দিল, সবজিওয়ালা এলো আওয়াজ দিল, গোশওয়ালা এলো আওয়াজ দিল, জামা কাপড়ওয়ালা এলো আওয়াজ দিল। যেই আওয়াজ দিল ঘরে মা বোনেরা ঘরে দরওয়াজা খিলে দৌড় দিল। ঘরে মা বোনেরা দৌড়েছে, কারণ সবজিওয়ালা এসেছে না, সবজিওয়ালা এসেছে, আগে যাব ভালো সবজিটা আমি নেব। মাছওয়ালা এসেছে, আগে যাব ভালো মাছটা আমি নেব। গোশওয়ালা এসেছে, আগে যাব ভালো গোশটা আমি নেব। শুনছেন তো? দাদা শ্বশুর হজ করে এসেছে তো, নামাজ পড়ে ঘরে যাচ্ছে, গিয়ে দেখে না নাত বউ দৌড়াচ্ছে দৌড়াচ্ছে। তো দাদু জিজ্ঞাসা করছে, ও নাত বউ এত জোরে দৌড়াও কেন? ও দাদু যদি একটু তাড়াতাড়ি না যায় না, ওই আয়েশার মা, সকিনার মা, ফাতেমার মা আগে আসলে বেঁচে বেঁচে নিয়ে নেবে, তাই আগে দৌড়াচ্ছি। তো দাদু বলছে, দৌড়াচ্ছ দৌড়াও, তো মাথার কাপড় পায়ে গোড়াচ্ছে কেন? বলছে, দাদু তুমি জানো না ওই মাছওয়ালা, ওই গোশওয়ালা, ওই সবজিওয়ালা, ওই ফেরিওয়ালা, ওই চুড়িওয়ালা, আমার ছেলে না ওই ফেরিওয়ালা, মাছওয়ালা, গোশওয়ালাকে কাকা বলে ডাকে। কি বলে ডাকে? জোরে বলুন। কাকা বলে ডাকে। তো ছেলে যদি ফেরিওয়ালার কাকা বলে তো গিন্নির কি হবে? দেওরা। কি হবে? কি হবে? দেওরা। দেওরা বলেন তো, দেওর। তো দাদি হাজি সাহেব মানুষ তো বলছে, আচ্ছা 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 আচ্ছা। ও বৌমা, সবজিওয়ালাকে বলে ছেলে তো ছোট কাকা বলে ডাকে, মাছওয়ালাকে বলে ছেলে তো ছোট কাকা বলে ডাকে, যে ফেরিওয়ালাকে বলে ছেলে তো ছোট কাকা বলে ডাকে। তো ছেলে যদি ছোট কাকা বলে ডাকে, ওই দাদু তুমি জানো না 70 বছর বয়স আমার কি হয়? আমার দেওয়ার হয়। তো দেওয়ারের সামনে মাথায় কাপড় দিব কেন আবার? বলছে ও ঠিক আছে। তাহলে মাছওয়ালাকে জোরে বলুন। দেওর কে? দেওর। সবজিওয়ালা দেওর, ফেরিওয়ালা দেওর, গোশওয়ালা দেওর। আল্লাহু আকবার। মাথার কাপড় কোথায়? পায়ে ঝুলছে, বুঝতে পারছেন না? এটা দাও ওটা দাও। ঘরে মা বোনেরা কি করে দেখেন? আল্লাহু আকবার, এটা দাও। ফেরিওয়ালারা যারা আছে না, ওরা বিরক্ত হয়ে যায়, কার কাছে না পড়েছি। আমার বেটা ছেলে একটা জিনিস পছন্দ করে, দাও এটা দাও, হয়ে গেল। আর মেয়েদের কাছে একটা জিনিস বিক্রি করতে গেলে রে বাপ, যারা গ্রামে ফেরিওয়ালার কাজ করে কলজের পানি ঠান্ডা হয়ে যায়, বুঝতে পারছেন না? আপনি দাম বলেছেন 20 টাকা, ও দাম বলে বসবে 9.5 টাকা। তো কত কমাবে? আর কত কমাবে, কত বাড়াবে? তো দাদু বলছে, ফেরিওয়ালা সব ফেরিওয়ালা তোমার ছেলে ছোট কাকা মানে তোমার দাও? বলে হ্যাঁ। মাথার কাপড় কোথায়? মাথার কাপড় কোথায়? পায়ে। দাদু দূরের থেকে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছে। আল্লাহু আকবার। কিছু সময় পরে দেখে না ওই নাচবো না, পায়ের কাপড় উল্টে তুলে পেঁচিয়ে ধরে দাঁত দিয়ে চমকে ধরে যাচ্ছে। এই নাচবো, ফেরিওয়ালা, মাছওয়ালা, গোশওয়ালা, সবজিওয়ালা সব তোমার দাও। তো পা তোলার কাপড় ঘুরিয়ে পেঁচিয়ে দাঁত দিয়ে কেমড়ে ধরে আছো গেল। ও দাদু মাথা খারাপ নাকি? তাকিয়ে দেখো গ্রামের ইমাম আসছে। কি আসছে? গ্রামের ইমাম। দাদু বলছে, দাদু মাছওয়ালা, গোশওয়ালা, সবজিওয়ালা, ফেরিওয়ালা সবওয়ালা তোমার কে? তোমার কে? দেও। আর ইমাম সাহেব কে? একলা ভাসুর। টুপিওয়ালা, টুপিওয়ালা দেখলে সুদ কাপড় দেবে, কারণ কি? টুপিওয়ালাই মনে হচ্ছে সব ভাসুর, আর বাদ বাকি সব দেওর। এওয়াজ কালকে করেছি, মাথায় যদি কাপড় না দাও না, ওই কিয়ামতের দিনে হাত পা বেঁধে রাখবে, আর মাথার উপরে না পাখি পক করে সে খুবলে খুবলে ঘিনু গুনো খাবে। উকুন বাচ্চা ড্যামর মোটানো, মোটাস মোটাস করে, এবার তোর মাথা খুব উকুন, আমার মাথায় উকুন কম। হয় না? হয় না? হয় না? হয় না? টুপিওয়ালা একলা দেওর, এই ভাসুর।
আল্লাহু আকবার। কি তৈরি করতে হবে? কি তৈরি করতে হবে? বাক্স। ফেরিওয়ালা এসে হাঁকছে, বাক্স তৈরি করবে, বাক্স তৈরি করবে। সিন্দুক তৈরি করবে কে? সিন্দুক তৈরি করবে কে? মুসার মা বারেকা ঘরের ভিতরে ছিল, দৌড়ে 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 বলে, ও ফেরিওয়ালা বাক্সওয়ালা এদিকে এসো। লুকিয়ে লুকিয়ে এদিকে এসো, এসো। ওই বাক্স ফেরিওয়ালারা আস্তে আস্তে গোপন দরওয়াজা দিয়ে মুসার ঘরে ঢুকেছে, মায়ের বারেকার ঘরে। কি করবে বলো? আমার একটা ছোট মতো একটা সিন্দুক তৈরি করে দাও না। তো বলা মাত্র সিন্দুক তৈরি হয়ে গেল। মুসার মা বারেকা ঘরের ভিতরে গিয়ে দেখে না পয়সা টয়সা কিছু নাই, গরিব মানুষ, মজুরি মজুরি দিতে হবে। ও বাক্স তৈরি করে দিয়ে সোজা হেঁটেছে, সোজা হেঁটেছে।